আজ আমি শেয়ার করব মাছের ডিমের এক নতুন ধরনের দুর্দান্ত সুস্বাদু রেসিপি, যেটা দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর কোনো পদের দরকার হবে না। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। তো মাছের ডিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম মাছের ডিম। তো ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমাদের মুসুর ডাল 100 গ্রাম। মুসুর ডালটাকে 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন, ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই 100 গ্রাম মুসুর ডাল দিয়ে মাছের ডিমের সাথে দারুণ সুস্বাদু একটি রেসিপি হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার মুসুর ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর দিচ্ছি অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। তো দেখুন, ডালটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার মাছের ডিমটাকে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ডিমটা তো একটা পর্দা বা আস্তরণের মধ্যে আছে, তাই হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে মাছের ডিমের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। আর মাছের ডিমের গায়ে যে পর্দা বা আস্তরণ অংশটা ছিল সেটা বাদ দিয়ে দিচ্ছি। মাছের ডিম অনেকেই খেতে চায় না, কারণ মাছের ডিমের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে। তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব একদম আঁশটে গন্ধ থাকবে না, আর মাছের ডিম ছিটকে গায়ে আসারও কোনো সম্ভাবনা থাকবে না। এবার এই মাছের ডিমের মধ্যে পেস্ট করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। তবে এই রেসিপিটা বানাতে গেলে মুসুর ডাল অবশ্যই দেবেন। আর মুসুর ডাল তো সব বাড়িতেই কম বেশি থাকে। মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে মুসুর ডালের পরিবর্তে বেসনও দিতে পারেন। তবে আমার মনে হয় মুসুর ডাল দিয়েই মাছের ডিমের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো মাছের ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটি তাওয়ায় দিয়ে দিচ্ছি সরষের তেল 1 থেকে 1.5 চামচের মতো। অল্প করেই দিয়েছি। এবার তেলটা তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা পুরো মাছের ডিমটাই দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে একটা হাতা দিয়ে তাওয়ার চারিদিকে ভালো করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। আজ আমি মাছের ডিমের রেসিপিটি খুবই সহজভাবে আর খুবই কম তেল মশলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন, মাছের ডিমটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। আর দেখুন কতটা ফুলেছে। আর যখন দেখবেন ওপরের অংশটা এইভাবে শুকিয়ে গেছে, খুন্তি দিয়ে দেখলে আর খুন্তিতে লাগছে না, তখন সাবধানে অপর দিকটা উল্টিয়ে দেব। এইভাবে 2 পাশটাকেই উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখবেন। তো ডিমের 2 পাশটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো মাছের ডিমটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি এই দিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াই দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওতে দিচ্ছি গোটা গরম মশলা, 2টি এলাচ, 2টি লবঙ্গ, 2 টুকরো দারচিনি। গোটা গরম মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওতে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 3টি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই দিকে মাছের ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। মাছের ডিমটা যেমন দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে।
এইভাবে আপনারা ভেজে শুধু মুখেও খেতে পারেন, তাও ভালো লাগবে। তবে শুধু ভাজা খেতে গেলে যখন ডিমটা ফেটাচ্ছিলেন তখন একটু কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, তাহলে আরও দুর্দান্ত লাগবে খেতে। আমি এই ডিমের ভাজাটাকে গ্রেভির মধ্যে দেব, তাই ডিম ভাজার সময় আর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিইনি। তো দেখুন ভাজাগুলি দেখতে কত সুন্দর লাগছে। দেখেই জিভে জল চলে আসছে। তো ডিমটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এই দিকে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা যদি আমরা একটু সময় নিয়ে ভেজে নিতে পারি, তাহলে যে কোনো রান্নার স্বাদ এমনিই বেড়ে যাবে। আর দিচ্ছি 1টা টমেটো কুচি। টমেটোটাকেও পেঁয়াজ আদা ও রসুনের সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেব। তবে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়, তার জন্য দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষানো হয়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার এতে দিচ্ছি জল, তবে জল খুব বেশি দেব না, 1 কাপের মতো দেব জল। কারণ মাছের ডিমের এই রেসিপিটা খুব ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তো ঝোলটা ফুটে গেছে। এবার এতে ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি, আর আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তাতে করে এই ঝোল মশলা খুব সুন্দরভাবে মাছের ডিমের মধ্যে ঢুকে যাবে, আর ডিমগুলিও খুব সুন্দরভাবে ফুলে রসালো রসালো হয়ে যাবে। তখন ডিমগুলি খেতে আরও ভালো লাগবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, আর দেখুন ঝোলটাও বেশ মাখো মাখো হয়ে গেছে, আর ডিমগুলিও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এর থেকে বেশি আর ঝোলটা মারবো না, কারণ তরকারিটা ঠান্ডা হলে আর একটু ঝোলটা বসে যাবে। তাই এখনই আমি গ্যাস অফ করে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের ডিমের কালিয়া। আপনারা তো মাছের কালিয়া খেয়ে দেখেছেন, আজ আমি শেয়ার করলাম মাছের ডিমের কালিয়া। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।